মা মা, ওই দিন যে আন্টি ওই ডিমের তরকারিটা বানিয়েছিল, ওইটা কি তুমি আজকে বানাবে? হ্যাঁ, বানালেই হবে। কি ওই ডিমের তেলানি তো? ঠিক আছে, চল আজকে ওই ডিমের তেলানিটাই বানিয়ে দিই, খুব কম টাইমের মধ্যে আর তাড়াতাড়িভাবেও রান্না হয়ে যায়। দেখো, প্রথমে কিন্তু আমি তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি কালারের জন্যে। তারপরে দেখো, ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর একটা একটা ডিম আস্তে আস্তে করে মশলার উপরে রেখে দিতে হবে। পরে কিন্তু ডিমগুলোর উপর অল্প লবণ একটু জাস্ট ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ওই জলের মশলার ভাপেই কিন্তু ওই ডিমটা পোচের আকারে তৈরি হয়ে যাবে। দেখো, তরকারিটা যখন আমার পাতে দিল, তখন আমি খেতে চাইনি। এক গাল নেওয়ার পর এত ভালো লাগলো, পুরো ভাতটাই ওইটা দিয়েই খেয়ে নিলাম। বাবা, খুব দারুণ হয়েছিল তাহলে। হ্যাঁ। ওরে বাপরে, তাহলে চলো আমরাও বাড়িতে বানিয়ে ফেলি আজকে, আর দেখা যাক যে সেই রকম টেস্ট আসে কিনা। না হলে তোর আন্টির কাছ থেকে আবার একটু গিয়ে রেসিপিটা জেনে আসবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তরকারির কালারটা দেখে মনে হচ্ছে খুব ভালো টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, সে তো পাতে পড়লেই জানা যাবে। তারপরে দেখো, ঢাকাটা খুলে দেখছি আমার ডিম কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর অবশ্যই ডিমটা যখন ভাপে বসবে তখন তোমরা গ্যাসটা একটু কম করে রাখবে। আর তারপরে দেখো, হাতে নিয়ে একটু টেস্ট করে দেখে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। আর লবণটা দেখে নিয়ে অল্প লবণ কম ছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়েই কিন্তু আর একটু জাস্ট ফুটতে দিয়েছি, তারপরেই নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কিভাবে এসেছে, উফ! বাবু বাবু, আমার রান্না হয়ে গেছে, চলে আয়। দেখ তারপরে ভাতের সাথে কেমন লাগে। দাও দাও দাও, সত্যি খুব খিদে পেয়েছে। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। এই নে, ভাতের থালাটা নে, আর তরকারিটা তুই নিজেই নিয়ে নে। দেখ তো কেমন হয়, একটু মাখিয়ে খেয়ে। ওহ, সেই টেস্ট। টাটা।